আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো পে স্কেল নিয়ে কয়েকটি কথা। কি বয়ানটার নাম? পে স্কেল নিয়ে কয়েকটি কথা। এই সম্প্রতি বেশ কিছুদিন যাবৎ অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে আরও বিভিন্ন মাধ্যমে সরকারের যে নতুন স্কেল, অর্থাৎ ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নতুন স্কেল দিবেন, বেতন বৃদ্ধি করবেন, এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা, এটা নিয়ে প্রচারণা চলছে। সরকারের পক্ষে খুব সুখ্যাতি, অনেকে মনে করতেছে বেতন বাড়াবে, তাহলে কত জনপ্রিয়তা বাড়লো, কত মানুষ ভালো হইতেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কথা ভিন্ন কথা। আমার কথা হলো, টোটাল যে জনগোষ্ঠী আমাদের দেশে 18 কোটির মতো, 18 কোটির মধ্যে কয় কোটি সরকারি চাকরি করে? কোটি না, কয় লক্ষ? এই সামান্য কিছু কয়েক লক্ষ হবে, এ তো বেশি না। অর্থাৎ কোনো পার্সেন্টেজের মধ্যে আসে না, কোনো পার্সেন্ট যে 100 ভাগের 1 ভাগ তার মধ্যে আসে না, হাজারের মধ্যে একজনও না। কিন্তু ঢোল ঢাক পিটান হইতেছে। তারা একটু বেতন বাড়বে, তারা একটু সুখ পাবে, কিন্তু এই ঢোল ঢাকের জন্যে এই যে সিংহভাগ যে জনসাধারণ, তারা মারাত্মক ক্ষতির মধ্যে অলরেডি পড়ে গেছে, আরও তো পড়বেই। কি সেই ক্ষতিটা? ওই জিনিসের দাম বৃদ্ধি পেয়ে গেছে অলরেডি, আরও অনেক বাড়বে ওইটার অজুহাতে। এমনিই ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়ায়, তার মধ্যে এটা একটা অজুহাত পাইছে, বুঝলেন না? তাইলে ক্ষতি হইল, লাভের চেয়ে ক্ষতি বেশি। সীমিত অল্প কিছু লোকের জন্যে যে দেখ পে স্কেল তো সরকারে দিবেই, তার যদি টাকা থাকে সে দিবে, গ্রহণযোগ্য যদি কারণ হয় দিবে। কিন্তু এটা ব্যাপকভাবে এই ঢাক ঢোল পেটানোর জন্যেই ওই যে সাধারণ সিংহভাগ যে জনসাধারণ, যারা পেরোলের পে স্কেলের ধারের কাছেও নাই, কোনো চাকরি বাকরিও নাই, সরকারি চাকরি তো নাই, তাদের উপরে এর বিরূপ প্রভাবটা পড়ছে। বললাম না যে অলরেডি পড়ে গেছে। কাজেই পে স্কেল দেন, আপনার ঢাল ঢুকের কি প্রয়োজন? এই ঢোল ঢাকের তো প্রয়োজন নাই তো, দেন, দিয়ে দেন। আবার সংসদ আলাপ করছেন, সংসদ আলাপ মানে সব মানুষ এগুলো দেখছে, কারও মনে করছে যে আর জিনিসের দাম বাড়াই, সে এর আবার সংসদ আলাপ আছে কি? সরকার তার নির্দিষ্ট একটা ভুলিয়া বলে, তার একটা ক্ষমতা বলে, এটা বাড়িয়ে দিবে। গোপন গোপন কি থাকবে? সরকারি কর্মকর্তারা কর্মচারীরা জানবে, কেউ যদি জানতে পারে একটু জানবে। প্রচারণা করবার যে দেশের ক্ষতি, বুঝলেন না? ক্ষতি। আর একটা হলো, ভাগ্য সরকারি চাকরি যারা করে মনে হয় তারা 1 নাম্বার শ্রেণীর নাগরিক, আর সব 2 নম্বরীরা 3 নম্বরীরা, তাদের সুযোগ সুবিধা এইটাই খালি প্রচার করা হয়। তাইলে বাকিরা কি দোষটা করছে? কিছু দোষ করে নাই। তাদের তো ভাবতে হবে, তাদের বিকল্প যে কোনো একটাভাবে আর্থিক সুবিধা সরকারের সুবিধায় আনে। সরকারি চাকরি করে একজন দেখবেন সিনে টান করে কি একটা সরকারি অফিসে গেলে কি ভাব চক্করটা, বুঝলেন না? যারা ভুক্তভোগী তারাই জানে, না জানি কি হয়ে কিচ্ছু না। তাদের এমন কোনো মহাজ্ঞান নাই যেই হয়েছে। তাদের সে কত জ্ঞানী লোক বাইরে ঘুরতেছে না, ভাগ্যক্রমে চাকরি পাইছে, হয়তো ইন্টারভিউ দিয়ে পাইছে, কেউ রেফারেন্সে পাইছে, কেউ লোক টোক আছে, পাইছে যে কোনো একভাবে। পাইলে তার মহাপুরুষ হয়ে যায় নাই কেউ। আর বাইরে যারা আছে সরকারি চাকরির, তারা তো একেবারে নিকৃষ্ট হয়ে যায় নাই, বুঝলেন না? কাজে পেরোল না দিয়ে, বেতন স্কেল না দিয়ে ভালো হইতো ওই জিনিসের দাম কমিয়ে দিলে, জিনিসের দাম একটা সীমার মধ্যে রাখতে পারলে ভালো হইতো, সবাই উপকৃত হইতো। সরকারি কর্মকর্তা কর্মচারীরও উপকৃত হইতো, আমজনতাও উপকারের মধ্যে থাকতো। এইটাই আমার কথা, বুঝলেন না? কাজেই এই সাধারণ জনগণ, ভুক্তভোগী, বারবারই বলতেছি, এই কয়েকজন মানুষের, অল্প কিছু মানুষের পে স্কেলের জন্যে কাজেই ঢোল ঢাক আর পিটাইন না। সামনে যদি বাড়ান পিটাইন না, দিলে দেন, কিন্তু দিয়ে দেন। কিন্তু এই বাইরে সংসদে আলাপ, বাইরে আলাপ, প্রচারণা মানুষের গাড়ে বোঝা। তারা তো একটু বেতন বাড়বে, একটু সামাল দিতে পারবো, কিন্তু যার বেতন নাই, এদেশের বিশাল অংশ
সরকারি চাকরির বাইরে অন্যান্য চাকরি করে, ওই দেখা দেখি এদেরও পে স্কেল হয়তো দিবে, দাবি উঠবে, এদেরও বেতন কিছু বাড়বে, সাধারণত যা হয়। কিন্তু বেতন কোনো চাকরি বাকরি ছাড়া, সরকারিও না বেসরকারিও না, তারাই হইল সবচেয়ে বেশি। তাদের অবস্থাটা একটু চিন্তা ভাবনা কইরা পে স্কেল দেন এবং ঢোল ঢাক পিটান। ভালো থাকুন বন্ধুগণ।